আচ্ছা, মৌলিক বিষয় আপনি বলছেন সংস্কারের কথা, সেই মৌলিক বিষয়ে যদি দুই একটা আপনারা কোনটাকে গুরুত্ব দিতে যাচ্ছেন সেটা যদি একটু বলেন, যে সরকারের কোন কোন মৌলিক একটা জায়গায় তো অবশ্যই লাগবে। একটা হচ্ছে নির্বাচন কমিশন। তো আগের কমিশন তো তারা রিজাইন করেছেন। এখন এমন একটা কমিশন বসাতে হবে যাদের কারো পক্ষে মানে পক্ষেও বিপক্ষে তাদের কোনো মতামত থাকবে না। তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব তারা সাংবিধানিক মর্যাদা রক্ষা করে তারা পালন করবেন নিরপেক্ষভাবে। এরকম একটা স্ট্রং নির্বাচন কমিশন লাগবে। আবার নির্বাচনী বিধিতে কিছু কিছু জায়গায় পরিবর্তন আসবে, সেটা আমরা সুস্পষ্ট বলবো যে কী কী পরিবর্তন দরকার সেখানে। নির্বাচনের একটা জায়গা আছে কমিশনের সাথে সম্পৃক্ত। এরপরে আছে জুডিশিয়ারি। জুডিশিয়ারির অবস্থা তো আমাদের সবার সামনে ক্লিয়ার। এই 15.5 বছর সাংবাদিক থেকে শুরু করে কেউই তো নির্যাতনের বাইরে ছিলেন না, এবং মিথ্যা মামলায় অনেককেই হয়রান করা হয়েছে, কারো কারো মৃত্যুও হয়েছে। এই ধরেন গত পরশুদিনের কথা, মাহমুদুর রহমান সাহেব, তার বিরুদ্ধে যে হিংসাত্মক গ্রাজমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলায় আদালত তাকে শাস্তিও দিয়ে দিল, আর সেই শাস্তি ভোগ করার জন্য একদিনে হোক তাকে জেলে যেতে হলো। এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। তিনি তো অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং জাতি এটা মেনে নিয়েই তো একটা বিপ্লব হলো। বিপ্লবী পরিবেশে আসলে এখন কোন আইনে সরকার চলছে? এখন কি কোনো আইনে সরকার চলছে? তো এটা জনগণের ডিমান্ড, জনগণের কনসেনসাস, এর ভিত্তিতে চলছে। এরই ভিত্তিতে মাহমুদুর রহমান সাহেবকে ওই মামলা থেকে খালাস দিয়েই এখানে লজ্জিত হয়ে বিদায় দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে তাকে কোর্টে পাঠানো হয়েছে। তা আমরা জেলে পাঠানো হয়েছে। তো এরকম তো অনেক সাংবাদিকই তো নিগ্রহের শিকার হয়েছেন। এমনকি কারো কারো তো একেবারে বর্ডারে নিয়ে ফেলে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, অনেক কিছুই ঘটেছে। তো এই সমস্ত কারণে ধরেন আদালতে তো সেই বিচারগুলো করেছে, সর্বোচ্চ আদালতে গিয়েও কোনো রিলিফ পায় নাই মানুষগুলো, ওখানে গিয়ে নিগ্রহের শিকার হয়েছে। আর আদালতে বসে বিচারপতি যখন বলবেন যে আমরাও শপথবদ্ধ রাজনীতিবিদ, তখন এটার আদালত থাকে না, এটা রাজনীতির মাঠ হয়ে যায়। তো সেই মাঠটাকেও তো পুনর্বিন্যাস করতে হবে। যে দেশে কোনো আদালত নাই, ইনসাফ নাই, বিচার নাই, সেই দেশে নির্বাচন কি আর সমাজকে সবই তো তছনছ হয়ে গেল। এই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। পুলিশ বাহিনীর একটা সংস্কার লাগবে, সেখানে এটা অনেক বড় পরিসরের ব্যাপার। দ্বিতীয়ত সিভিল প্রশাসনের একটা সংস্কারের প্রয়োজন হবে, কারণ সিভিল প্রশাসন পুলিশ তারাই তো দুইটা মিলেই তো এই নির্বাচনটা কন্ডাকশন করবে। এই জায়গাগুলো যদি পরিচ্ছন্ন না হয়, সংস্কার না হয়, প্রপার ম্যানকে দিয়ে যদি ম্যানিং করা না হয়, যারা দুর্নীতিপরায়ণ, যারা স্বৈর শাসনকে মানে এগিয়ে দিয়েছেন, সমর্থন করেছেন, অথবা অপকর্মের সঙ্গী হয়েছেন, তাদেরকে দিয়ে যদি নির্বাচনে মাঠ সাজানো হয়, সে নির্বাচন তো অর্থবহ হবে না। এই জায়গাগুলোর সংস্কার লাগবেই। এই সব মিলিয়ে দেশের অর্থনীতিকেও একটা জায়গায় আনতে হবে, মানুষের আস্থার জায়গাটা তৈরি করতে হবে। এখন তো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা নেই। এই আস্থার জায়গাগুলো ফিরিয়ে এনে তারপরে একটা নির্বাচন দিলে, তখন নির্বাচনের পরে যে সরকারটাই আসবে তাকে বড় ধরনের ব্যাগ পেতে হবে না, নইলে তো সেই সরকার হিমশিম খাবে। কাজেই এখন যেহেতু নির্দলীয় একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের পক্ষেই একটা ক্রেডিবিলিটি এবং আস্থা ফিরিয়ে আনা তুলনামূলকভাবে সহজ। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের যে কয়েকজন উপদেষ্টা আছেন, একার দায়িত্ব তাদের নয়, সারা দেশবাসীর তাদের এই ব্যাপারে সহযোগিতা প্রয়োজন।